আমি নবীর মহব্বতে রজব মাসের 27 তারিখ 28 তারিখ আমি নবীর মেরাজকে যদিও উপলক্ষ করে, যদিও আমি নবীর মেরাজকে মহব্বত করে যদিও রোজা রাখে রে, তাহলে আমার উম্মত রমজান মাস আসার আগে রোজা রেখে নিল, আর রোজা রাখার কষ্টটা আমার উম্মতের রমজান মাসে গিয়ে হবে না। এই কারণে আমার নবী আপনার নবী রজব মাসে রোজা রাখতেন, শাবান মাসে পুরোটা মাস নবী রোজা রেখেছেন একমাত্র আমার নবীর উম্মতের কারণে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত 4 মাসের এক মাস হচ্ছে রজব মাস, সুবহানাল্লাহ বলেন। এই রজব মাসের পরের মাসটা কি মাস? শাবান মাস। এরপরের মাসটা রমজান মাস। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে সিয়াম সাধনা পালন করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা কেমন চিন্তা করেছেন তা একটু পর আলোচনায় আসবে। এবার এই রজব মাসকে সম্মান জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে মুবারক রওয়ায়াত করেছেন। কিতাবের নাম ফাজাইলুল আওকাত, 85 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকানা উল্লেখিত রয়েছে। 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজাব শাহরুল্লাহি ওয়া ইউদআল আওসাম ويدعى الأصم وكان أهل الجاهلية إذا دخل رجب يعطلون أسلحتهم ويضعونها فكان الناس يأمنون وتأمن السبل ولا يخافون بعضهم بعضا حتى ينقضي। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, আরে উম্মতের দোলেরা রে, তোমরা যখন তোমাদের মাঝে রজব মাস আগমন করবে, রজব মাস যখন আগমন করবে রে, তখন তোমরা রজব মাসকে সম্মান জানাও, কারণ রজব মাস হচ্ছে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস। এই রজব মাসকে সম্মান জানানো, এই রজব মাসকে সম্মান যদি কেউ জানায় তার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর নবী নূর নবীজি রাহমাতাল লিল আলামিন কেন এই রজব মাসকে সম্মান জানানোর কথা বলেছেন রে বাবা? গভীর মনোযোগ দেন। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন কেন এই রজব মাসকে সম্মান জানানোর কথা বলেছেন, আর জাহিলি যুগেও কেন এই রজব মাসকে সম্মান জানিয়ে যুদ্ধ বিগ্রহ কেন বন্ধ করে দেওয়া হতো? এর একটাই কারণ, আমার নবী আপনার নবী যখন রজব মাস আরম্ভ হয়ে যেত তখন আমার নবী নূর নবীজি রাহমাতাল লিল আলামিন এই রজব মাস থেকে রোজা সিয়াম সাধনা পালন করতেন। কতটুকু উম্মতের কথা চিন্তা করেছেন আমার নবী আপনার নবীর ধারণা হচ্ছে আমি রাহমাতাল লিল আলামিন যদি রে রজব মাসে যদি আমি রোজা রাখি, যদি আমি রজব মাসে সিয়াম সাধনা করি, তাহলে আমার উম্মত শিখতে পারবে, জানতে পারবে। আমার নবী আপনার নবী রজব মাস থেকে সিয়াম সাধনা শুরু করে শাবান মাসে সারা মাস নবী আমার রোজা সিয়াম সাধনা পালন করেছেন। সুবহানাল্লাহ। নূর নবীজি রাহমাতাল লিল আলামিনকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন শাবান মাস পুরোটা মাস কেন রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন? ইয়া রাসূলুল্লাহ
কেন গো আপনি রজব মাসে সিয়াম সাধনা করলেন? আমার নবী আপনার নবী বলে, এই কারণে যে আমি যদি রজব মাস থেকে সিয়াম সাধনা করি, আমি যদি রমজান মাসকে সম্মান জানিয়ে রজব মাস থেকে রোজা রাখা শুরু করি, তাহলে আমার উম্মত রজব মাসে আমি নবীকে যারা যারা ভালোবাসবে তারাও এই রজব মাসে সিয়াম সাধনা পালন করবে। আমি নবী রাহমাতাল লিল আলামিনকে যারা যারা মহব্বত করবে তারাও এই শাবান মাসে সিয়াম সাধনা পালন করবে। হয়তো আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব, এই কারণে যদি আমি সিয়াম সাধনা করি, কিন্তু আমার উম্মত যদি পাগলা উম্মত গুলো এই রজব মাস থেকে সিয়াম সাধনা শুরু করে যদি মাঝে মাঝে একটা দুইটা তিনটা চারটা সিয়াম সাধনা পালন করে, তাহলে আমার উম্মত যদি রমজান মাসে তারা রোজা রাখে, তাহলে আমার উম্মতের রমজান মাসে রোজা রাখতে কষ্ট হবে না। মুসলমানেরা রে, নবী আমার কত চিন্তা করেছেন, প্রতিটি ধাপে ধাপে নবী আমার উম্মতের কথা ভেবেছেন। নবী আমার বলে, আমার উম্মত যদি রমজান মাস আসার শুরুতে যদি রোজা রাখে শুরু করে দেয়, আমার নবী উম্মতের কথা কেমন চিন্তা করেছেন, গভীর মনোযোগ দিন রে আব্বা। নবী আমার বলে, যদি রমজান মাসে আমার উম্মত আসার সাথে সাথে রমজান মাসে হঠাৎ করে রোজা রাখা আরম্ভ করে দেয়, তাহলে আমার উম্মতের বড় কষ্ট হয়ে যাবে রে। আর আমার উম্মত যদি কষ্ট পাওয়ার কারণে আমার উম্মত যদি রমজান মাসের রোজা ফরজ, রমজান মাসের রোজা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের উপর রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। যদি আমার উম্মত রমজান মাসে হঠাৎ করে রোজা রাখার পরে রে আমার উম্মত যদি রোজা রাখতে কষ্ট হয়, আর কষ্ট পেয়ে যদি রোজাটা ভেঙে ফেলে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অমান্য করা হয়ে যাবে, ফরজ তরক করা হয়ে যাবে। মুসলমানের ও আমার নূর নবীজির উম্মতের দলেরা রে, এই জন্য আমার নবী বলে, আমার উম্মত যখন রজব মাস থেকে রোজা রাখা শুরু করে দেবে, রজব মাসে একটা রাখবে, না হয় দুইটা রাখবে, না হয় তিনটা রাখবে, না হয় সাতটা রাখবে। আবার শাবান মাস আসলে একটা রাখবে, না হয় পাঁচটা রাখবে, না হয় সাতটা রাখবে। যদি একদিন পর একটা রাখে, আবার 7 দিন পর আরেকটা রাখে, নয়তো 10 দিন পর আরেকটা রাখে। আমার নবী বলেন, যদি তা না পারে রে আমার উম্মত, যদি আমি নবীর মহব্বতে রজব মাসের 27 তারিখ 28 তারিখ আমি নবীর মেরাজকে যদিও উপলক্ষ করে, যদিও আমি নবীর মেরাজকে মহব্বত করে যদিও রোজা রাখে রে, তাহলে আমার উম্মত রমজান মাস আসার আগে রোজা রেখে নিল, আর রোজা রাখার কষ্টটা আমার উম্মতের রমজান মাসে গিয়ে হবে না। এই কারণে আমার নবী আপনার নবী রজব মাসে রোজা রাখতেন, শাবান মাসে পুরোটা মাস নবী রোজা রেখেছেন, একমাত্র আমার নবীর উম্মতের কারণে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। কার কারণে? একমাত্র উম্মতের কারণে। আমার নবী বলে, আমার উম্মত যদি রমজান মাসে হঠাৎ করে রোজা রেখে ফেলে, তাহলে আল্লাহর হুকুম ফরজ অমান্য হয়ে যাবে। আমার আল্লাহর হুকুম যদি অমান্য করে ফেলে রে, আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন, রজব মাস আল্লাহ, শাবান মাস আমার বন্ধু হাবিবুল্লাহ, আর রমজান মাস হলো আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের মাস। যেই মাসে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত ফজিলত রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর এই সময় যদি আমার উম্মত ফরজ রোজা ভেঙে ফেলে রে, কষ্টের কারণে যদি ফরজ রোজা ভেঙে ফেলে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে দরাসাবে। যদি আল্লাহর খাট গড়ায় দাঁড়িয়ে যায়, তাহলে আমি নবী সইতে পারবো না। আমি চাই না আমার উম্মত রমজান মাসের রোজা তরক করুক, আমার উম্মত রমজান মাসের রোজা ভেঙে ফেলুক। এই কারণে আমি নবীকে যারা 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 ভালোবাসবে
নবীকে যারা মহব্বত করবে রে, তারা একদিন না একদিন হলেও একটা নয়তো দুইটা নয়তো তিনটা রোজা রাখবে। রমজান মাস আসার আগে রোজা রাখার কষ্ট দূর হয়ে যাবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। নূর নবী আমার প্রতিটি ধাপে ধাপে উম্মতের কথা ভেবেছেন। 63 বছর জিন্দেগিতে আমার নবী আপনার নবী ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আজও রোজায় শুইয়া ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে নবী আমার। আর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীর উম্মতের জন্য শুধু রজব মাস নয়, শুধু শাবান মাস নয়, শুধু রমজান মাস নয়, আমার নবী 63 বছর জিন্দেগিতে উম্মতের কথা প্রতিটি ধাপে ধাপে ভেবেছেন। আমার নবী মেরাজে যান, নবী আমার নিজে একা মেরাজে যান। আরে বুরাকে উঠবে, বুরাকে উঠবে, তারপর নবী উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? বুরাকে নবী আমার উঠবে, এরপরে উঠে না। বুরাক নাড়া ছাড়া দিয়ে উঠে। আল্লাহর হাবিব বুরাকের মধ্যে সওয়ার হবে, কিন্তু নবী আমার উঠে না। ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন বুরাকে উঠছেন না? নবী আমার ডাক দিয়ে বলে রে জিবরাইল, এই কারণে আমি বুরাকে উঠছি না। আমি নবী বুরাকে সাওয়ার হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি গো। কিন্তু আমার গুনাহগার উম্মতকে এই বুরাকে উঠতে পারবে কিনা? আমার নবী আপনার নবী মেরাজ যান, কিভাবে কখন কোথায় নেমেছেন, কোথায় কোথায় নামাজ আদায় করেছেন, প্রতিটি ধাপে ধাপে নবীর উম্মতের কথা চিন্তা করেছেন। 63 বছর জিন্দেগিতে আমার নবী চেষ্টা করেছেন কিভাবে আমার উম্মতের নামাজগুলো সহজ বানানো যায়, কিভাবে আমার উম্মতের আমলগুলো সহজে করতে পারে, কিভাবে আমার উম্মত সহজভাবে নামাজ আদায় করতে পারবে, আমল করতে পারবে।